আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। অবশেষে প্রতীক্ষার অবসান। উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর স্টেশনে সম্প্রতি দুটি নতুন লাইনের শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাধিকাপুর স্টেশনে 16 কোটি টাকা ব্যয়ে নতুন দুটি রেল লাইন হবে। সাংসদ বলেন, এলাকার মানুষের বিশেষ দাবি ছিল রাধিকাপুর ব্যাঙ্গালোরের মধ্যে একটি ট্রেনের, কিন্তু অতিরিক্ত লাইন না থাকার কারণে এলাকার মানুষের দাবি অনুযায়ী দক্ষিণ ভারতগামী ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। এই দুটি লাইনের কাজ সম্পূর্ণ হলে রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন চলাচলে কোনো বাধা থাকবে না। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার মালগাঁওয়ে কার্পেট শিল্পকে মেগা শিল্পে পরিণত করতে রাজ্য সরকারের উদ্যোগ নিয়েছে। কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও অঞ্চলে জমি দেখার কাজ শেষ। 44 লক্ষ টাকা দিয়ে 1 একর 65 শতক জমি সম্প্রতি কার্পেটের মেগা ক্লাস্টার প্রকল্পের জন্য ক্রয় করা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের কার্পেট শিল্পের কর্ণধার আবু তাহের বলেন, বর্তমানে কালিয়াগঞ্জ ব্লকের মলগাঁও গ্রামে মালগাঁও কার্পেট হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটি দীর্ঘদিন থেকে কার্পেট উৎপাদন করে চলেছে। কার্পেটের মেগা ক্লাস্টার প্রকল্প তৈরি হলে কার্পেট তৈরির খরচ অনেকটাই কমে যাবে। কার্পেট তৈরির কাঁচামাল এখানে উৎপাদন হবে বলে আবু তাহের জানান। তিনি বলেন, বর্তমানে মালগাঁও গ্রামের এই সমিতিতে পুরুষ ও মহিলা মিলিয়ে 200 জনের মতন কার্পেট তৈরির কাজের সঙ্গে যুক্ত। মেগা কার্পেট প্রকল্পের কাজ শুরু হলে এই এলাকায় বেকার যুবক যুবতীরা প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাবেন বলে তিনি জানান। জেলার কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্মে শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। শিলান্যাস করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রায়গঞ্জের সাংসদ বলেন, কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাজ শেষ হলেই এখান থেকে কলকাতাগামী ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হবে। গ্লোবাল সাউথের সাম্প্রতিক ভূপরিবেশগত সমস্যা ও সমাধান বিষয়ে দুদিনের একটি আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হল ইটাহারের ড. মেঘনাথ সাহা কলেজে। কলেজের ভূগোল বিভাগ এবং গাজল মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের যৌথ উদ্যোগে এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টারের সহযোগিতায় আলোচনায় দুই কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে এসেছে, সাম্প্রতিক সময়ে মানুষের পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যবোধ না বাড়লে পরিবেশ সমস্যা মোকাবিলায় আশু সমাধানের কোনো পথ নেই। দক্ষিণ ভারতের এক জনপ্রিয় চলচ্চিত্রে উঠে আসা নো ব্যাকবেঞ্চার্স শিক্ষানীতি বাস্তবায়নের নিদর্শন এবার মিলল উত্তর দিনাজপুরেও। জেলার ইটাহার, গোয়ালপুকুর সহ কয়েকটি ব্লকের সরকারি ও সরকার পোষিত স্কুলে পরীক্ষামূলকভাবে চালু হল এই নতুন ব্যবস্থা। আর তাতেই খুশির হাওয়া বইছে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। নো ব্যাক বেঞ্চার্স মানে আর কেউ পেছনের বেঞ্চে বসে পড়া থেকে আলাদা হয়ে যাবে না। এই নীতির মূলে রয়েছে সবাইকে সামনে টেনে আনা, সক্রিয়ভাবে পাঠ গ্রহণে যুক্ত করা এবং পিছনের বেঞ্চে বসে অলসতা প্রবণতা দূর করা। জেলার কালিয়াগঞ্জ ব্লকে জিনগাঁও TNM স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্যোমকেশ বর্মন বলেন, কিছু ক্লাসে এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করা হয়েছে। এতে পড়ুয়াদের মধ্যে ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে। শুধু পড়ুয়া নয়, এই ব্যবস্থায় খুশি অভিভাবকরাও। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহকুমার কুলিক, নাগর, শ্রীমতী, মহানন্দা, কাঞ্চন, গামারি, সুইচ সহ একাধিক নদীতে জলস্তর দ্রুত বাড়ছে। টানা বর্ষণের কারণে নদীগুলির এই জলস্ফীতির আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেশ কিছু নিচু অঞ্চলে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করে দিয়েছে বলে খবর। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা। পঞ্চায়েত প্রতিনিধিরা সতর্ক রয়েছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য রেজাউল ইসলাম বলেন, নদী লাগোয়া গ্রামগুলিতে ইতিমধ্যেই সচেতন করা হচ্ছে। কোথাও কোথাও অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলারও প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।